বেতন বাড়ানোর দাবিতে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ বেসরকারি সংস্থার কর্মীদের। বিদ্যুৎ দপ্তরের বরাদপ্রাপ্ত সংস্থা ডিভিশন প্লাসের অধীনে প্রায় 150 জন লাইনম্যান ও হেল্পার কাজ করছেন। শুরুতে তাদের প্রতি বছর বেতন বৃদ্ধির কথা জানিয়েছিল সংস্থা, তবে 3 বছর অতিক্রান্ত হলেও বাড়েনি বেতন। লাইনম্যানরা 10,500 টাকা এবং হেল্পাররা 7,700 টাকার বিনিময়ে 12 ঘন্টা কাজ করে যাচ্ছেন। অগত্যা শনিবার প্রতিটি মহকুমা থেকে কর্মীরা বিদ্যুৎ দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখান। এই কোম্পানিতে যুক্ত আছি, টিসিসিএল এর প্রাইভেট কোম্পানি লিমিটেড। আমরা বেতন বাড়ে না, 12 ঘন্টা ডিউটি করেছে, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা ডিউটি করতেছি, কোনো বেতন নাই। আমরা প্রতি বছর আশ্বাস দিয়েছিল যেসব নতুন ঢুকি আমরা বছরে বেতন পাবো, ঠিক আছে। আমরা আজকে 3 বছর হয়েছে, 3.5 বছর কোনো 1 টাকা বেতন বাড়ছে না। তাদের সাথে কথা বলছে আমাদের বেতন বাড়াবে, আমরা তাদের কোম্পানির সাথে কথা বলছি আমরা বেতন বাড়াবে, কোনো আমরা প্রতিশোধ দিতেছি না, কোনো বেতন নেই। তাই এই কারণে আজকে আমরা সবাই মিলে এক হয়ে। এছাড়াও পরিকাঠামোর উন্নয়নের দাবি করেন তারা। প্রায় রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যায় কর্মীরা ন্যূনতম সুরক্ষা সামগ্রী ছাড়াই প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন। প্রায়শই ঘটছে বড় সড় দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন কর্মীরা। তারপরেও এই সামান্য বেতনে কাজ করে চলেছেন তারা। তবে তাদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।